হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চারা অফিসিয়াল। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে রেডিও নিয়েছি, আজকে আমরা যাবো মেলা দেখতে। তো আমাদের এখানে দোলের মেলা হচ্ছে, তো মেলাটা অনেক দিনই হয়, এক সপ্তাহের বেশি। তো সেই মেলাতে যাচ্ছি, কিন্তু বাড়িতে বলিনি যে মেলাতে যাব। তো বাড়িতে বললে তো মা বকবে, তার জন্য বাড়িতে বলিনি মেলায় যাচ্ছি। তো বলেছি পড়তে যাচ্ছি, সেই জন্য ব্যাগ ট্যাগ নিয়েই বেরিয়েছি সবাই মিলে বন্ধুদের সাথে। তো মেলাতে চলেও এসেছি। এই তো সাইকেলটা রেখে দিয়ে একটা গ্যারেজে রেখে দিয়ে তারপরে মেলার ভেতর ঢুকছি। তো মেলাতে প্রথম সন্ধ্যের দিকে ভিড় কম ছিল, তারপর যত একটু রাত হচ্ছে তত মেলাতে ভিড় প্রচুর পরিমাণে হচ্ছে। তো এখানে প্রচুর দোকান বসেছে চারিদিকে। তো এদিকে মকটেলের দোকান বসেছে, তারপরে এদিকে আরও কত রকমের দোকান বসেছে, আইসক্রিমের দোকান, তারপরে তোমার সামনে যে চাবি রিং টিং বানায় এইসবের দোকান, প্রচুর যা যা মেলাতে দোকান বসে সব কিছুই বসেছে। আর এই মেলাটা প্রায় অনেক দিনই থাকে, মেলাটা শেষ হয়ে যাওয়ার পরেও অনেক দিন থাকে মেলাটা। আর এখানটাতে প্রচুর পরিমাণে দোকান বসে চারিদিকে, সব যে বাড়ির যে সাইডে যে বাড়িগুলো আছে সেই সাইড দিয়ে বাড়ির সব যে রাস্তাগুলো আছে পাশে, সেই সব রাস্তাতেও দোকান বসে। তো খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে সব দোকানগুলোতে। আর কোনো কোনো দোকানের দাম কমও ছিল, কোনো কোনো দোকানের দাম বেশিও ছিল। তো এইখানে একটা দোকানে এসেছিলাম, সেই দোকান থেকে আমি একটা মাথায় একটা ব্যান্ড টাইপের কিছু একটা তো ক্লিপ মতো, সেটা পছন্দ হয়েছিল, কিন্তু প্রচুর পরিমাণে দাম বলছে। একটা ওই দোকানের দাম নাকি 50 টাকা। তো তার জন্য ওটা নিয়ে নিয়ে তারপর এখানে দুল দেখছিলাম। তো এই দুলগুলো ঠিক আমার পছন্দ, আমার এর থেকে একটু বড়ো সাইজের দুল পছন্দ, তার জন্য দুল নিয়ে নিই। তো এগুলো দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। তারপরে এই দোকানেতে অনেক চুড়ি ছিল, তারপর ক্লিপ ছিল, অনেক কিছু নেল পলিশ চুড়ি, যাবতীয় যা যা লাগে মেয়েদের সাজার জিনিস, বেশিরভাগ চুড়ি ছিল। তো সব কিছুই ছিল। তো অনেকে নিচ্ছিল, কিনছিল, আমরা সাইডে দেখছিলাম, তারপর ভিডিও বানাচ্ছিলাম। তারপর এই দোকানটাতে সব দুলগুলো খুব সুন্দর সুন্দর দেখতে ছিল, সব ইউনিক নতুন নতুন স্টাইলের দুল ছিল এই দোকানটাতে। তো আমরা একটার পর একটা দোকান সব কিছুতে ঘুরে ঘুরে দেখছিলাম। তো কত সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছে দোকানগুলোতে, দূর থেকে দেখতে তো খুব সুন্দর লাগছে, কাছে এসে অতটাও পছন্দ হচ্ছে না, কিন্তু দূর থেকে দেখলে খুব সুন্দর লাগছে। আর তো যেগুলো হাত দুলের দোকানে সেগুলো চকচক করছে। তো আমি এই যে চুড়িটা একটা পশ্চিম নতুন স্টাইলিশ এখন উঠেছে, তো এটা আমি পরে দেখছিলাম। তো সবগুলো তো আমার হাতে বড় হচ্ছে, কারণ আমার তো হাতটা তো যা, তো তাই জন্য সব যেগুলো পরে দেখছি সবগুলোই বড় হচ্ছে। তো তাও একটা নিয়ে নিলাম। তো তারপরে এই সাইডে ছিল 10 টাকার সেল, তো এই সেলের দোকান দিয়েও দেখছিলাম। তারপরে পাশে আর একটা দোকান ছিল কাপলেট, তারপরে আরও সব সংসারের যা যাবতীয় জিনিসপত্র লাগে সেই সবের দোকান ছিল। ও তো এই তারপরে পাশের দোকানটাতে ছিল বাচ্চারা সেই খেলনামাটি যেগুলো হয় না, সেগুলো দস্তার খেলনামাটি ছিল। তারপরে সেই ঘোল বানায় সেগুলো, কাঠের জিনিসপত্র অনেক কিছু ছিল। তো এই খেলনামাটিগুলো খুব সুন্দর লাগতো, ছোটো ছোটো হাঁড়ি কড়া এইসবগুলো ছিল। তারপরে এই দোকানটাতে এসে আমি দেখছিলাম যে কিছু নেওয়ার জন্য, তো এখানে প্লেট ছিল খুব সুন্দর সুন্দর দেখতে। আর এগুলো দেয়ালে স্টিকার লাগানো স্টিকার ছিল। তো এই দোকান দিয়ে কিছু নেওয়ার মতো নেই আমাদের, কারণ আমরা তো আর সংসারের জিনিসপত্র লাগবে না, তার জন্য এই দোকান দিয়ে কিছু নিইনি। তো তারপর এই যে দোকানটাতে এসেছি, এই দোকানটাতে খুব সুন্দর লাগছিলো, খুব সুন্দর সুন্দর দুল ছিল। তো এই মেলাটা তো আমাদের এখানে প্রতি বছরই হয়, কারণ এটা দোল, যেহেতু বসন্ত উৎসব হয়, দোল যে রং খেলাটা হয় তারপরে সেই দিন, তার আগে থেকেই মেলাটা বসে যায়, কিন্তু মেন স্টার্ট হয় ওই দিন থেকে। ও মেলাটা স্টার্ট হয় রং খেলার দিন থেকেই। তো তারপরে মেলাটা যেহেতু এক সপ্তাহ পরে মেলাটা তখন উঠে যাওয়ার কথা, কিন্তু মেলাটা তাও থাকে, কিছু কিছু দোকানপাট উঠে যায়, কিছু দোকানপাট থাকে। তো এখনও পর্যন্ত মেলাটা আছে। তো আমরা গিয়েছিলাম একদিন মেলাতে, প্রথম দিকে যাইনি, তো পরে একদিন সময় করে গেছিলাম পড়তে যাওয়ার নাম করে। তো তাই জন্য এবার তারপরে গিয়ে মেলাতে ঘুরছিলাম, অনেকক্ষণ ধরে এই মেলাতে ঘুরেছি। তো এখানে যত রাত হচ্ছে তত লোক বেড়ে যাচ্ছে মেলাতে। তো মেলার প্রথমে অনেকটা বড় জায়গা ধরে, পুরো রাস্তার সাইডে যে ফাঁকাগুলো থাকে, তো সেখানেই দোকানগুলো বসেছে। তো এটা অনেকটা বড় এরিয়া ধরে, প্রচুর পরিমাণে দোকান বসেছে। আবার কারোর বাড়ির সাইড দিয়ে যে গলিগুলোর ভিতরে যে রাস্তা ঢুকে গেছে, সরু ঢালাই রাস্তা, তার সাইডেও দোকান আছে। তো এই দোকানটাতে খুব সুন্দর লাগছিলো, কারণ এই দোকানটা পুরোটা ফুলের দোকান। তো এখানে এই যে সূর্যমুখী ফুলগুলো আছে, তারপর এগুলো সেই ঘরের জন্য সব সাজিয়ে রাখে, ঘর সাজানোর জন্য। তো এগুলো খুব সুন্দর লাগছিলো। ভাবছিলাম নিয়ে আসবো ঘর সাজানোর জন্য, কিন্তু আমাদের ঘরে সাজানোর মতো জায়গা নেই, তাই জন্য আর কিনলাম না, দেখে দেখেই চলে আসলাম।
তারপরে সাইডে একটা ছোট ছোট মানে ঠাকুরের মূর্তির দোকান ছিল। তো এই দোকানের ঠাকুরগুলোও খুব সুন্দর সুন্দর লাগছিলো। তারপরে যে রাধাকৃষ্ণের, গোপালের, পিতলের গোপালের সব ঠাকুরের ড্রেস যে পরায় সেই ড্রেসগুলোও ছিল। তারপর পিকচারও ছিল প্রচুর প্রচুর পরিমাণে। তো বড় বড় ঠাকুরদেরও যে ড্রেস পরায় সেই ড্রেসও ছিল। তারপর আসন ছিল, অনেক রকম জিনিসপত্র ছিল এই দোকানটাতে। তারপর পাশে এই দোকানটাতে শুধু চুড়ি ছিল, মানে বউদেরও চুড়ি ছিল, তারপরে বাচ্চাদেরও চুড়ি ছিল। তারপরে সাইডে সাইডেতে হার ছিল, যেগুলো এখন সে শুধু চিক পরে সেই হার। তারপরে এই পাশের দোকানটাতে, এই দোকানটাতে খুব সুন্দর লাগছিলো, কারণ এই দোকানটাতে চাবির রিং বানাচ্ছে। তারপরে কেউ কাউকে গিফট করার জন্য অনেক শেপে শেপে মানে কাঠ দিয়ে কাটা আছে, সেগুলোতে নাম বসাতে পারবে। আর তার পাশের দোকানটাতে ছিল আসন, তো কত রকমের আসন নিয়ে বসেছিল কাকুটা। তারপরে প্রতিটা দোকান আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তো কোন দোকানে কি পছন্দ হয়। তো সেরকম কিছু তো নিইনি, তো অল্প সামান্য কিছু কিনেছি। তো সব দোকানগুলো দেখছিলাম যে কোন দোকানে কিছু নেওয়ার কিছু আছে কি না। তো তারপর এখানে একটা কাকু ব্যাগ ঢেলে বিক্রি করছিল, তো এখানে ব্যাগ দেখাচ্ছিলাম। তো ওখানে যা ব্যাগগুলো সব ছোটো ছোটো সাইজের। আর এখানে এই যে এটা দুলের দোকান, আর সবটাই চুড়ির দোকান। তো চুড়িগুলো খুব সুন্দর দেখতে লাগছিলো, দূর থেকে তো দোকানটা পুরো চকচক করছিলো, যেমন দুলের দোকানগুলো চকচক করে তেমন এই চুড়ির দোকানটাও চকচক করছিলো। তো তারপরে তার পাশে একটা দোকানে আসলাম। তো এই দোকানে এসে আমি একটা ছোটো ব্যাগ মতো নিয়ে নিলাম, কারণ যেহেতু ক্লাসে যাই, ক্লাসে তখন লাগে ব্যাগটা, তার জন্য সব জিনিসপত্র নাহলে ব্যাগের ভিতরে ছড়িয়ে যায়, তার জন্য ছোটো ব্যাগটা নিয়ে নিলাম। তো এটা আমার কাজে লাগবে। তারা সবাই অনেক কিছু কিনছিলো, কিন্তু আমার অত কিছু কেনার নেই, তাই জন্য কিনিনি। তারপরে এই ফুলের দোকানটা, এই ফুলের দোকানটাতে মনে হচ্ছিলো আমি সব কিছুই নিয়ে চলে যাই, এত সুন্দর লাগছিলো। কিন্তু সব কিছু নিয়ে আমি রাখবো কোথায়, আমার বাড়িতে রাখার জায়গা নেই অত, তার জন্য সব কিছু নিয়ে নিই। তো এই যে ফুলগুলো রাখার জন্য যে ফুলদানিগুলো ছিল, সেগুলোও খুব সুন্দর সুন্দর দেখতে লাগছিলো। তারপর এগুলো ঘরেতে সাজানোর জন্য খুব সুন্দর। তারপর আমি ফুলের দোকানে গিয়ে দেখছিলাম যে কোন ফুলটা নেব, কিন্তু তারপরে ভাবলাম যে নিলেও তো সে তো নষ্ট হয়ে যাবে, কারণ তো সাজিয়ে রাখতে পারবো না, তাই জন্য কিছু নিলাম না। তারপরে কাপ প্লেটের দোকানে গিয়ে দেখছিলাম যে প্লেট আছে কত সুন্দর সুন্দর কড়ির প্লেট, তারপর কাঁচের প্লেট, অনেক সুন্দর সুন্দর প্লেট ছিল। তারপর সামনে কাপও ছিল, তো সেগুলোই দেখছিলাম। তারপর বাচ্চাদের খেলনা দেখছিলাম, কিন্তু আমরা তো বড় হয়ে গেছে না, বাচ্চাদের খেলনা নিয়ে কী করবো। তো তাও একটু দেখছিলাম বাচ্চাদের খেলনাগুলো, ভালো লাগছিলো, ছোটোবেলায় তো একসময় খেলতাম, তো সেগুলো দেখে মনে পড়ছিলো। আর তারপরে এই যে এসছে এই পিকচারের দোকানটা, তো এই দোকানটাতে মানে এত সুন্দর সুন্দর ঠাকুরের সব পিকচারগুলো ছিল, তো খুব সুন্দর লাগছিলো ও দেখতে। তো আরও বিশেষ করে মানে যেগুলো ভোলে বাবার মানে শিব ঠাকুরের যে মূর্তিগুলো আছে, যে ছবিগুলো, তো এগুলো তো আরও বেশি সুন্দর লাগছে। তো আজকে আমাদের এখানে একটা কুকুর পাগল হয়ে গেছে, যে আমি যখনই ভয়েস দিতে যাচ্ছি তখনই সে চিল্লাচ্ছে। তো সারাদিন তো ভয়েস দেওয়ার টাইম পাইনি, রাতেরবেলা একটু ভয়েসটা দিচ্ছি কিনা, তা সেও পাগল হয়ে গেছে। তো তারপরে আমরা এই দোকানটাতে চলে এসেছি মকটেল খাওয়ার জন্য। তো এখানটাতে সবাই কিনছে সবার মতো। তারপর লস্যিও ছিল, সাইডে বিক্রি হচ্ছিলো, তো যে যেটা ইচ্ছা কিনতে পারে, কিন্তু আমাদের একটু ইচ্ছা হলো মকটেল খাওয়ার, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। তো আমার এই যে ব্লু লেমন যে কালারটা, এই কালারটা নিয়েছিলাম। তো এবার তারপর কাকুটা বানাচ্ছিলো, সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো কীভাবে কাকুটা স্টাইলিশভাবে বানাচ্ছে, তো সেটাই দেখছিলাম। কাকুটার হাতে খুব স্পিড আছে, তো ঝপঝপ বানাচ্ছিল, তো আমরা দেখছিলাম। তো তারপর কাকুটা ওটা বানাচ্ছিলো। তো এবার তারপরে গ্লাসে ঢেলে দেওয়ার পরে তারপর দুটো গ্লাসের থেকে মিক্সড করছিলো। তো এটাতে কত সুন্দরভাবে বানিয়েছিল। তো এর ভেতরে লেবুও দিয়েছিলো, পুদিনা পাতাও দিয়েছিলো, তারপরে একটুখানি 7 আপ দিয়েছিলো। তো সব কিছু দিয়ে কাকুটা মিক্সড করছিলো। তো এটার টেস্টটাও খেতে খুব সুন্দর ছিল, কারণ এটা যখন আমরা খেয়েছিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো অতটাও ভালো লাগবে না খেতে, তো পরে দেখছিলাম যে না, এটা খেতে খুব ভালোই ছিল। তো কাকুর এটা করা কমপ্লিট হয়ে গেছে, ওই লাস্টে 7 আপটা একটু দিয়ে দিচ্ছে। তো তারপর একটু ওটা ভালো করে মিক্সড করে দিচ্ছে, কারণ ভিতরে বরফ দিয়েছিলো, তো সব কিছু একসাথে যাতে না গুলে যায় তার জন্য আগে মিক্সড করেনি, মানে এমনি দুটো দিয়ে মিক্সড করেছিল, তারপরে ভালোভাবে মিক্সড করে দিল একটা চামচ দিয়ে, তারপর আমার হাতে দিয়ে দিল। তো এখন আমি এটা খেতে খেতে বাড়িতে যাচ্ছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।